এই দেখুন রাস্তাগুলো দেখুন কি সুন্দর লাগছে, আঁকা বাঁকা রাস্তা, ওই দিক দিয়ে নিচে চলে গেছে রাস্তাটা দেখুন, ওই যে গাড়িটা যাচ্ছে দেখুন কি সুন্দর লাগছে দেখুন। আর ওই দিকে দেখা যাচ্ছে কার্শিয়াং শহর, চারিদিকে মেঘে ঢেকে গেল, এক্ষুনি ঢেকে গেল একটু আগে। ওয়াও দেখুন কাছ থেকে কি লাগছে। টয় ট্রেন আসছে দেখুন, টয় ট্রেন, কার্শিয়াং এ টয় ট্রেন, ওই যে ক্লক টাওয়ারের নিচে মেঘ নেমে এসেছে দেখুন। ওয়াও, সামনে রয়েছে হনুমান স্ট্যাচু আর আই লাভ কার্শিয়াং লেখাটাও রয়েছে এখানে। সত্যি ভালো খেতে মজা লাগছে, বহুত বড়িয়া, বহুত বড়িয়া, বহুত বড়িয়া। কি লাগছে দেখুন, ওয়াও, এত কাছ থেকে মেঘ দিচ্ছি, আহ কি শান্তি, সত্যি অসাধারণ জায়গাটি, অসাধারণ। আবার আসবে এখানে? অবশ্যই অবশ্যই, বারবার আমি আসতে চাই এখানে, বারবার। সত্যি কার্শিয়াংয়ে আমি আবার আসতে চাই। প্রথম দেখায় প্রেম বলে যে কিছু হয় এটা আমি কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু প্রথমবার পাহাড়ে এসেই প্রেমে পড়ে গেছি। আর তাই আজ তাকে বলতে চাই, লাভ ইউ কার্শিয়াং, লাভ ইউ কার্শিয়াং, লাভ ইউ কার্শিয়াং। গুড মর্নিং, আরেকটি নতুন সকাল এবং আরেকটি নতুন দিনের শুরু। আর আজকের দিনটি আমার কাছে খুবই স্পেশাল, কারণ অনেক দিন পর আজকে আমি প্রথমবার পাহাড়ে যাচ্ছি। এই দিনটির জন্য আমাকে অনেক অপেক্ষা করতে হয়েছে। তো ফাইনালি আজকে আমি যাচ্ছি কার্শিয়াং এবং দার্জিলিংয়ে। আর আজকে আমরা এই মুহূর্তে রয়েছি শিলিগুড়িতে একটি হোটেলে। এর আগের ভিডিওতেই সেটা আমি দেখিয়েছিলাম যে আমরা যে হোটেলে রয়েছি এখানকার প্রাইস পড়েছিল 655 টাকা। তো আপনারা যদি শিলিগুড়ি ভ্রমণের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসুন। আর আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাব, চলে যাব এনজিপি স্টেশনে, সেখান থেকে শেয়ার গাড়ি কিংবা রিজার্ভ গাড়ি করে আমরা চলে যাব কার্শিয়াংয়ে। তো তাহলে চলুন যাওয়া যাক সেই পাহাড়ের দেশে। এখন প্রায় 8টা বাজে, তবে শিলিগুড়ি শহর কিন্তু এখনও বন্ধ, বেশিরভাগ দোকানই বন্ধ, এখনও খোলে নাই। আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে কিন্তু টোটো ভাড়া একটু সামান্য ডিস্টেন্সের জন্য বেশি চাইছে। এনজিপি থেকে কার্শিয়াং দেখাচ্ছে 44 কিলোমিটার, লাগবে 1 ঘন্টা 20 মিনিট, তবে বেশি লাগবে যেহেতু পাহাড়ি রাস্তা। আর এই হলো এনজিপি স্টেশন, এখান থেকে আমরা এখন শেয়ার গাড়িতে করে যাব কার্শিয়াং। ওয়াও দেখুন কাছ থেকে কি লাগছে। वाओ क्या व्यू है। ব্রেকফাস্ট করার জন্য গাড়িটি একটি রেস্টুরেন্টে দাঁড় করিয়েছিল, আর সেই রেস্টুরেন্ট থেকে ভিউটা ছিল ঠিক এই রকম। এই যে কার্শিয়াং শহর, এই যে এটা হলো কার্শিয়াং টয় ট্রেন স্টেশন। আর এখানেই কিন্তু আমাদের নামিয়ে দিল গাড়ি ড্রাইভার। একেই বলে ভয়ঙ্কর সুন্দর। সত্যি যখন রাস্তা দিয়ে উঠছিলাম আর নিচে যখন জানলা দিয়ে তাকাচ্ছিলাম, সত্যি কিন্তু আমার ভয় লাগছিল। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কার্শিয়াং যে টয় ট্রেন স্টেশন রয়েছে সেখানে। ঠান্ডা তেমন খুব একটা বেশি নয়, টেম্পারেচার চেক করলাম 22 ডিগ্রি রয়েছে এই কার্শিয়াংয়ে। তো যাই হোক, আমরা আজকের দিনটা শুধুমাত্র কার্শিয়াং ঘুরবো, কার্শিয়াং ঘুরে বিকেলের দিকে চলে যাবো দার্জিলিংয়ে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। দার্জিলিং হিমালয়ান রেলওয়েসের যে টয় ট্রেন রয়েছে তার টাইম টেবিল এখানে দেওয়া রয়েছে, একবার দেখে নিন আপনারা। এখান থেকে বুকিং করা যায়, বুকিং উইন্ডো। আর এখানে রয়েছে টাইম টেবিল আর কীরকম প্রাইস দেখুন। ওই যে জয় রাইড, দার্জিলিং যে ঘুম যে জয় রাইড হয়ে থাকে সেটার প্রাইসটা দেখুন। স্টিম ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন 1500 এবং 1000 টাকা করে।
এরপর আমরা 1200 টাকা দিয়ে একটি গাড়ি রিজার্ভ করি কার্শিয়াংয়ের ভ্রমণীয় স্থানগুলি ভালো করে ঘুরে দেখার জন্য। আপনারা চাইলে শেয়ার গাড়িতেও ঘুরতে পারেন, সেক্ষেত্রে ভাড়া অনেকটাই কম হবে। এই যে এটা হলো কার্শিয়াং সাব ডিভিশন हॉस्पिटल। आप कार्शियांग में रहते क्या? मेरा कोचिंग में भी नहीं है, एक्चुअल में मेरा विद्या है 100 हाउस के ऊपर। প্রচুর জ্যাম রাস্তায়। তো সাইট সিংয়ে প্রথম যে স্পটে আমরা আসলাম এটি ডাউহিল স্কুল। দেখুন কি সুন্দর একটা স্কুল, খুব সুন্দর স্কুল। আর ওয়েদারটাও কিন্তু সত্যি দারুণ লাগছে, এখন এসির মতো লাগছে হাওয়াটা, খুব সুন্দর আবহাওয়া। এই হলো হন্টেড চার্চ ডাউহিলের। এই চার্চে কিন্তু ভেতরে এন্ট্রি নেই, এখানে নাকি ভূতুরে একটা বিষয় আছে। এই হলো হন্টেড চার্চ, ডাউহিলের এই চার্চ। আমরা এসেছি ডাউহিলে, বেশ বড় একটি কিন্তু চার্চ, সত্যি আশেপাশে কেউ নেই, হন্টেড প্লেস। যাই হোক বেশিক্ষণ থাকবো না এখানে। আর ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে, এসির মতো হাওয়াটা, ন্যাচারাল এসি বলা যেতে পারে, অসাধারণ লাগছে কিন্তু হাওয়াটা। আর উপরে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ডাউহিল বয়েজ স্কুল সম্ভবত। আমাদের ড্রাইভার দাদা বলছে যে বিকেলের দিকে গাড়ি পাওয়া যাবে না দার্জিলিং যাওয়ার, তাই আমাদের যত তাড়াতাড়ি কভার করা যায় জায়গাগুলো চলিয়ে হবে। আমরা এখানে মোমো নিলাম, এই যে মোমো পিসের, নেই 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 দেখি কেমন টেস্ট মোমোর, ট্রাই করে দেখি। ড্রাইভার দাদা বললো এখানে খেতে, বললো যে খুব ভালো মোমো, তা ট্রাই করে দেখি। ভালো খেতে, সত্যি ভালো খেতে, बहुत बढ़िया बहुत बढ़िया। नहीं नहीं ये ठीक है, यहाँ पे होटल से ज़्यादा होम स्टे ही ज़्यादा मिलते हैं, है ना? और भाड़ा भी कम पड़ता है शायद होम स्टे में, बहुत कम। আমাদের ড্রাইভার দাদা বললো যে এটা প্রেসিডেন্সি কলেজ তৈরি হচ্ছে। দেখুন কি সুন্দর কলেজটি, অসাধারণ লাগছে, কিন্তু মনেই হচ্ছে না যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম একটা প্রেসিডেন্সি কলেজ। সত্যি ভাবা যায় না, দেখে মনে হচ্ছে কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি। অসাধারণ কিন্তু কলেজটি লাগছে। কাজ প্রায় হয়ে গেছে 90%-এর মতো, হালকা কিছু কাজ বাকি রয়েছে। কি সুন্দর কলেজটি, একবার জাস্ট দেখুন, অসাধারণ সত্যি। চলুন এখন যাওয়া যাক আমাদের নেক্সট গন্তব্যে। এই যে আমরা চলে এলাম পাইন ফরেস্টে। দেখুন কি সুন্দর লাগছে পাইন ফরেস্ট, গাছগুলি একবার দেখুন, কি বিশাল বিশাল গাছ। শুনতে পাচ্ছেন কতটা সাইলেন্ট এই জায়গাটা, কি সাইলেন্ট, কোনো আওয়াজ নেই এই জায়গাতে, কোনো আওয়াজ নেই, একটা গাড়ির আওয়াজ নেই, শুধু পাখির আওয়াজ শোনা যাচ্ছে। দেখুন কি শান্তি, সত্যি অসাধারণ জায়গাটি, অসাধারণ। আর পাইন ফরেস্টের গাছগুলি দেখুন কি লাগছে, কি বিশাল বিশাল গাছ। জাস্ট শুধু কয়েকটা পাখির আওয়াজ, আর কোনো আওয়াজ নেই এখানে। মেঘ নেমে এসেছে দেখুন, ওয়াও কি লাগছে দেখুন, ওয়াও এত কাছ থেকে মেঘ দেখছি,
কার্শিয়াংয়ে এসেই আমরা মেঘ দেখে নিলাম। দার্জিলিংয়ে যাওয়া তো বাকি আছে এখনো। দুর্দান্ত একটা ফিলিং হচ্ছে, দুর্দান্ত। আর এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল ডাউহিল। এই যে এইদিকে চলছে ফটো সেশন। একটু আগেই কেমন ছিল আবহাওয়া, আর এখানে দেখুন। সামনে রয়েছে হনুমান স্ট্যাচু, আর আই লাভ কার্শিয়াং লেখাটাও রয়েছে এখানে। এইদিকে রয়েছে কার্শিয়াং শহরের ভিউ। কি সুন্দর ভিউটা দেখুন, দুর্দান্ত একটা ভিউ, দুর্দান্ত। এই দেখুন রাস্তাগুলো দেখুন কি সুন্দর লাগছে, আঁকা বাঁকা রাস্তা। ওই দিক দিয়ে নিচে চলে গেছে রাস্তাটা, দেখুন ওই যে গাড়িটা যাচ্ছে দেখুন কি সুন্দর লাগছে দেখুন। আর ওই দিকে দেখা যাচ্ছে কার্শিয়াং শহর, চারিদিকে মেঘে ঢেকে গেল, এক্ষুনি ঢেকে গেল। একটু আগে আসলে আমরা ভালো ভিউ পেতাম, এখনই ঢেকে গেল মেঘে। বলো কেমন লাগছে কার্শিয়াংয়ে এসে? লাগছে অসাধারণ, একদম অসাধারণ। সাধারণ না, আবার আসবে এখানে? অবশ্যই অবশ্যই, বারবার আমি আসতে চাই এখানে। বারবার সত্যি কার্শিয়াংয়ে আমি আবার আসতে চাই, অসাধারণ। তবে একটু মেঘগুলো ঢেকে গেল, না হলে আরো অসাধারণ লাগতো এই জায়গাটা। এখন একটু মেঘগুলো সরে গেল, তার জন্য একটু ভিউটা দেখুন খুব সুন্দর লাগছে। আর নিচে ওই রাস্তাটা দেখুন, আর চা বাগান, সত্যি একটা দারুণ ভিউ লাগছে, অসাধারণ। মেঘ সরে গেছে এখন। হ্যাঁ, মেঘ সরে যাওয়ার কারণে তো আরো 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 বেশি বেশি অসাধারণ লাগছে। আমরা এখন অনেক এখানে ফটোশ্যুট করলাম, অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। তো যাই হোক, সেই ছবিগুলো এবং ভিডিওগুলো দেখার জন্য আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটিকে ফলো করুন, কারণ সেই ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি। তো এরপরে নেক্সট আমরা কোথায় যাচ্ছি সব কিছু আপডেট পেয়ে যাবেন ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে। আর তার মাঝে শুরু হয়ে গেল বৃষ্টি। বৃষ্টি হচ্ছে খুব ভালো রকমের, এখন বৃষ্টি শুরু হয়ে গেল। হনুমান স্ট্যাচু থেকে আসলাম নেতাজি মিউজিয়ামে, আর লুকিয়ে আছে একটি গাছের নিচে, পাইন গাছের নিচে। বৃষ্টি পড়ছে, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই কারণে এই পাইন গাছের নিচে দাঁড়িয়ে আছি। এখন যাব নেতাজি মিউজিয়ামে। সত্যি আজকের দিনটাই বৃষ্টি হওয়ার কথা ছিল, ঠিক করে আজকেই আসলাম আর আজকেই বৃষ্টি। সত্যি মুডটাই খারাপ হয়ে গেল আমার। চলো যাওয়া যাক নেতাজি মিউজিয়ামে। এখন আছি গিদা পাহাড় ভিউ পয়েন্টে, আর ভিউটা দেখুন আমার পেছনে, কি সুন্দর একটা ভিউ। আর খুব সুন্দর হাওয়া বইছে, হাওয়াটা বেশ ঠান্ডা লাগছে কিন্তু। আর আমাদের দিকে 40 ডিগ্রি 38 ডিগ্রি তাপমাত্রার পর হঠাৎ করে যখন আমরা এসে পৌঁছাই 17 ডিগ্রি 15 ডিগ্রি সেলসিয়াসে, তখন তো মজাটা আলাদাই না। একটা কি সুন্দর ফিলিং হচ্ছে, সেটা যারা দক্ষিণবঙ্গে থাকে বা উত্তরবঙ্গের মাঝামাঝি জায়গায় থাকে তারাই জানে। কি অসাধারণ একটা ফিলিং, এসির মতো লাগছে হাওয়াটা, এসির মতো। এই কথাটা আমি বারবার বলছি কেন, কারণ আপনারা একবার এসে দেখুন এখানে, সত্যিই কিন্তু এসির মতো হাওয়া, অসাধারণ।
চলে এলাম ইগলস ক্রেকে। এই দেখুন, এই জায়গাটা মূলত পার্ক, ছোট্ট একটা পার্ক। আর এইদিকে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, যেটাতে এখন উঠবো আমরা। এই হলো ওয়াচ টাওয়ার, চলো একটু উঠে দেখি। ওয়াচ টাওয়ার থেকে এইরকম ভিউ দেখুন, ওই যে কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে ওইদিকে। এইদিকে পুরো শহরটা দেখা যাচ্ছে কার্শিয়াং। ওই দেখুন মেঘটা কি সুন্দরভাবে শহরের উপর, ওই যে সাদা মেঘটা কি সুন্দর লাগছে, মেঘ জমে আছে ওখানে শহরের উপরে। আর এটা হলো পার্ক ইগলস ক্রেক। এই পার্কে এন্ট্রি হলো 10 টাকা করে, দুজনের পড়লো 20 টাকা। আর আমি জাস্ট একটাই জিনিস ভাবছি, এই যে ভিউটা আছে, যদি ওয়েদার ক্লিয়ার থাকতো তাহলে কি সুন্দর লাগতো ভিউটা, জাস্ট ভাবুন। আর আজকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো এটা আশা করাটাই ভুল হবে। যাই হোক, যতটা দেখতে পেয়েছি এটাই অনেক। প্রথমবার পাহাড়ে এলাম, আর পাহাড়ে আসার পর এরকম সুন্দর এক্সপিরিয়েন্স এটা সত্যি আশা করিনি। আমি যতটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম তার থেকে বেশি পেয়েছি পাহাড়ে এসে, অসাধারণ লাগলো। টয় ট্রেন আসছে দেখুন, টয় ট্রেন, কার্শিয়াংয়ে টয় ট্রেন, ওই যে ক্লক টাওয়ারের নিচে। এবার বিকেল 4:30 নাগাদ আমরা রওনা দিলাম স্বপ্নের সেই দার্জিলিংয়ের পথে। পৌঁছে গেলাম দার্জিলিংয়ে কি ঠান্ডা পড়েছে, এখানে জ্যাকেট পরতে হলো ফাইনালি। তো যাই হোক, আমরা কার্শিয়াং থেকে পৌঁছে গেলাম দার্জিলিংয়ে, আর একটা হোটেল নিলাম এখানে। হোটেলের নাম ঠিক মনে নেই, পরের ভিডিওতে দেখাবো হোটেলের নামটা। আর রুমটা একটু দেখাই, এই যে রুম অগোছালো রয়েছে আমাদের রুমটা জাস্ট মোটামুটি একটা রুম, আর এটার আমাদের প্রাইস পড়েছে 900 টাকা। তো যাই হোক, আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে বের হব, দার্জিলিং মেলের দিকে একটু যাব। এখান থেকে হাঁটা পথে 13 মিনিটের মতো লাগবে দেখলাম। তো সেই ভিডিওগুলো নেক্সটে আসবে। আর আজকের এই কার্শিয়াং ভিডিওটি আমি এখানে শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা কথা বলতে চাই যে এখনও যারা আপনারা ফেসবুক পেজটিকে এবং ইনস্টাগ্রামটিকে ফলো করেননি তারা ফলো করে নিন, কারণ আমি নেক্সটে কোথায় ঘুরতে যাচ্ছি সেই সমস্ত আপডেট পেয়ে যাবেন সেই ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে। তো এখনই গিয়ে ফলো করে নিন। তো দেখা হচ্ছে নেক্সট দার্জিলিং ভিডিওতে।